হ্যালো বিএস, দিস ইজ জয়ের বিউটিফুল চট্টগ্রাম বাংলাদেশ। বন্ধুরা, আমরা আজকে চলে আসছি একটি মিষ্টির কারখানায়। আর আজকে আমরা রসমালাই তৈরি প্রসেসিং দেখব। প্রথমে আমরা দুধগুলো মেপে নিলাম, তারপরে দুধগুলো একটা বড় পাত্রে ঢেলে দিলাম। ওয়াও, অসাধারণ লাগতেছে দেখতে। এখন এই দুধগুলো ঘনত্ব পরীক্ষা করতে আমরা দুধের মেশিন ব্যবহার করতেছি, যেটা আসলে দুধের ঘনত্ব কত আছে তা পরীক্ষা করে। এই দুধগুলো ঠিক আছে, যেহেতু 30 আছে। এখন এই দুধগুলোকে ব্যালেন্স করে নিচ্ছি আমরা। ব্যালেন্স করার শেষে দুধগুলোকে আমরা ভালোভাবে গরম করব 40 মিনিটের মতন। দুধগুলো গরমের শেষে দুধগুলোকে ভালো করে ছেঁকে নিতে হবে ছানা করার জন্যে। আপনারা দেখতেছেন, উফ, সেই ধোঁয়া অসাধারণ লাগতেছে। এখন এই গরম দুধগুলোতে আমরা কিছু পরিমাণে পানি ঢেলে দিব দুধগুলোকে ঠান্ডা করার জন্য হালকা। এই ছানা করার জন্য অবশ্যই দুধগুলোকে টক দেওয়ার প্রয়োজন পড়ে। আর এই টক পানিটা হচ্ছে যেই টক পানিটা ইউজ করে এই রাখা হয়েছে সেটাই এখানে দেওয়া হচ্ছে। এই পানিগুলোকে আস্তে আস্তে করে টক পানি দিতে হবে। এখানে আপনি তেঁতুল ইউজ করতে পারেন, আমরা এই ছানার টক পানি ইউজ করতেছি। আস্তে আস্তে নাড়ার পরে আসলে ছানা বেরিয়ে আসবে। বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে অলরেডি ছানা ছেড়ে দিছে। ওয়াও, কি অসাধারণ দৃশ্য। এখন এই ছানাগুলোকে পানিগুলো কমিয়ে নিলাম। এখন একটি সাদা পাত্র দিয়ে আমরা এগুলোকে ছাকতে হবে ছানাগুলোকে আলাদা করার জন্য ভালো করে। এই পর্যায়ে ছানাগুলোকে ভালো করে পানি চিবিয়ে নিতে হবে। এখন এই ছানাগুলোকে পানি শুকানোর জন্য ছড়িয়ে দিতে হবে। ছানাগুলোকে এই পর্যায়ে আমরা ছড়িয়ে দিচ্ছি। এখন ছানাগুলোকে আমরা ওয়েট করে নিচ্ছি যে কতটা পরিমাণের আমরা রসমালাই বানাবো। রসমালাই বানানোর জন্য কিছু পরিমাণ ময়দা দিতে হবে, হালকা পরিমাণের। ভালো করে দেখতেছেন যে মিক্সচার চলতেছে আসলে ময়দা আর ছানার। অবশ্যই ভালো করে পেশে নেবেন, না হলে গুটি গুটি রয়ে যাবে। এখন হচ্ছে ছোট ছোট গুটিতে পরিণত করব ছানাগুলোকে। এই গুটি বানানোর পর মিষ্টির শিরাতে এগুলোকে ছেড়ে দিতে হবে অবশ্যই। এবং এই মিষ্টির শিরাতে কমসে কম 10 থেকে 15 মিনিট এই গুটিগুলোকে সিদ্ধ করতে হবে। 10 থেকে 15 মিনিট সিদ্ধ হয়ে গেলে গরম পানির মধ্যে, এই যে গরম পানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, গরম পানির মধ্যেই এই গুটিগুলোকে দিয়ে দিব। দেখতে পারতেছেন যে ওফ, অসাধারণ। গুটিগুলোকে আমরা গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এই গুটিগুলোকে এখনই খেতে মন চাচ্ছে আমার। আর এই গুটিগুলোকে আমরা দুধকে মানে আজে করে, যেমন দই যেভাবে বানায়, মানে প্রচুর পরিমাণ জাল দিয়ে ওই দইয়ের যে পরিমাণের আঁচ করা লাগে দুধে, ঠিক ওই রকম আঁচ করে আমরা এই গুটিগুলোকে এখন চিপে চিপে এই দুধে দিয়ে দিচ্ছি। ওয়াও, কি একটা পলক পড়ে গেছে না। এখন এটার ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করার পর উফ, আমার তো খেতে মন চাচ্ছে খুব। বন্ধুরা, আপনাদের খেতে মন চাচ্ছে কিনা তা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন।
এখন হচ্ছে যে এই বাটিগুলো দেখতেছেন হাফ কেজি 1 কেজি 100 গ্রাম বাটিতে এই রসমালাইগুলোকে ঢেলে দিব। এখন পরিমাণ মতো গুটি আর কি, মোটামুটি 1 কেজির মধ্যে গুটি থাকে 20-25টার মতো। ওয়াও, বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে আপনাদের খেতে মন যাচ্ছে কিনা। আমার তো অবশ্যই খেতে মনে যাচ্ছে, দেখে খেতে যেমন তেমন হোক, কারণ প্রসেসিং দেখার পরে খেতে একটা মজার স্বাদে আলাদা মনে হয়। এখন হচ্ছে এই পানিগুলোকে আরও শক্তিশালী পুষ্টিগুণ করার জন্যে এতে ঘি দেওয়া হয়। দেখতেই পারতেছেন ঘি, এই ঘি এর সাথে মনে হয় মিক্স করবে, অবশ্যই মিক্স করবে। এখন মিক্স করে দিচ্ছে ঘি। ওয়াও, ঘি দিলে যেটার যে পুষ্টিগুণ এটা দ্বিগুণের দ্বিগুণ 3 গুণ হয়ে যায়। এগুলোকে মিক্স করার পর এখন হচ্ছে বাটিতে ঢেলে দিব। বন্ধুরা আপনারা এই সেম প্রসেসে আপনারা বাসা বাড়িতে বানিয়ে খেতে পারেন। এটা সাধারণত বাংলাদেশের রাস্তা ঘাটে এইসব যেসব দোকানে পাওয়া যায় সেম ওর প্রসেসেই, বাট এটা একটু আরও ভালো প্রসেসিং করে এটা বানানো হয়েছে। এটা খাইতে খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণ সম্পূর্ণ। আপনারা বাসা বাড়িতে ইচ্ছা করলে এই সেম প্রসেসে বানায় খেতে পারেন। এখন হচ্ছে এইটাকে ফ্রিজজাত করার জন্যে, মানে ঠান্ডা করার জন্যে কস্টিপ দিয়ে পেঁচানো হচ্ছে, মোড়ানো হচ্ছে যেন এটা না পড়ে। এই পর্যায়ে এগুলো কস্টিপ দিয়ে মোড়ানোর পর ঠান্ডা করার জন্যে ফ্রিজে দেওয়া হবে। এই ফ্রিজিং করার পরে আমরা আসলে বাজারজাত করে পরবর্তী দিন একদিন রাখার পরে এটা বাজারজাত করে বিক্রি করা হয়। আপনারা ইচ্ছা করলে বাসা বাড়িতে অবশ্যই বানিয়ে খেতে পারেন। আর যারা আমার চ্যানেলকে পছন্দ করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। পরবর্তী ভিডিওর অপেক্ষা করবেন। আজকে এখানে রাখি, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে।